আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল নিয়ে কর্মচারীদের ভাবনা কি, এই বিষয়টা আজকে এই ভিডিওতে আমি জানাবো। আসলে কর্মচারীরা কি চায়, নবম পে স্কেল নিয়ে কর্মকর্তারা যত না তৎপর তার থেকে বেশি তৎপর বা বেশি উদ্বেগ বা বেশি ভাবে চিন্তিত কর্মচারীরা। কারণ এইখানে বৈষম্যের শিকার হলো কর্মচারীরা এবং তারাই হলো দীর্ঘদিন যাবত মজলুম এবং বৈষম্যের শিকার। যে কারণে নবম পে স্কেল নিয়ে তাদের ভাবনা তারা অনেক চিন্তিত। কারণ এই পে স্কেলটা চায় সম্পূর্ণ বৈষম্য মুক্ত, যেখানে কর্মকর্তাদের সাথে কর্মচারীদের যে দীর্ঘদিনের যে বৈষম্য ছিল এই বৈষম্যের অবসান হবে। কর্মচারীদের দীর্ঘদিনের যে ন্যায্য দাবি বা যৌক্তিক অধিকারগুলো আছে, যে দাবিগুলো আছে, এইগুলো বাস্তবায়ন হবে এবং পূর্ণ হবে। সেই লক্ষ্যে কিন্তু ডক্টর ইউনূস সরকার, যেটা ছিলেন অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু পে কমিশন গঠন করে মোটামুটি একটা ব্যালেন্সে আনেন, যেখানে কর্মচারীদের বিভিন্ন রকম দাবি দেওয়া বা তাদের সমাবেশ বা মিছিল, মিটিং বা সংবাদ সম্মেলন থেকে বিভিন্ন রকম তত্ত্ব নিয়ে এটা করা হয়েছে। এবং আপনারা এটাও জানেন যে ইউনূস সরকার কর্মকর্তাদের উপর জরিপও চালিয়েছিলেন যে পে স্কেলের ব্যাপারে। তো তাদের একটাই দাবি যে পে স্কেল, নবম পে স্কেল দ্রুত গেজেট প্রকাশ হোক। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, সরকারের পক্ষ থেকে বলতে অর্থমন্ত্রী বলা মানেই তো সরকারের পক্ষ থেকে বলা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পে স্কেলের গেজেট যেদিনই হোক না কেন, সেটার বাস্তবায়ন বা কার্যকর ধরা হবে 1 জুলাই থেকে 2026। এখন গেজেট প্রকাশ নিয়ে আসলে সংশয় বেঁধে গেছে। এখানে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। একের পর এক কেন পে স্কেলে জটিলতা সৃষ্টি হচ্ছে। এই জটিলতা দ্রুত সময়ে শেষ করে আহ্বান থাকবে সরকার যাতে দ্রুত সময়ের ভিতরে পে স্কেলের গেজেটটা প্রকাশ করেন। যদিও সচিব কমিটির বৈঠক থেকে পরবর্তীতে জানা গেছে আর 2 থেকে 3টা মিটিং বা সভা করে তারা চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভায় প্রেরণ করবেন, সেটা জুলাইয়ের ভিতরে। এবং আগামী আগস্টের 15 তারিখ বা প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের ভিতরে মন্ত্রিসভা তাদের আইনি প্রক্রিয়া, ভেটিং, কারিগরি বিষয়গুলো দেখে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবেন অনুমোদনের জন্য, চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য। এবং সেটাই হবে আমরা প্রত্যাশা করি। যে কারণে কর্মচারীরা অধীর আগ্রহে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকে চেয়ে আছে এই পে স্কেলের ব্যাপারে। এবং জনাব তারেক রহমানও খুব আন্তরিক পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে। সব মিলায় আমরা আশা করছি দ্রুততম ক্ষেত্রে পে স্কেল বাস্তবায়ন হয়ে যাবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।